এখন আমরা দেখব 5a এই প্রবলেমটার সলিউশন। সো প্রবলেম স্টেটমেন্ট কি? y is equal to 2x minus x square বক্ররেখা এবং x অক্ষ দ্বারা সীমাবদ্ধ অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। তো প্রথম কথা, y is equal to 2x minus x square, এটার গ্রাফ কিরকম হবে? সো আমরা যখন একটু কনিক্স জানবো তখন আমরা বুঝতে পারবো যে এটার গ্রাফটা অ্যাকচুয়ালি হবে এমন। কেন? আমি কিছু শর্ট হিন্টস দিয়ে দিই। তারপরেও x স্কোয়ার ইজ ইকুয়াল টু y, এই টাইপের গ্রাফগুলো হয় এমন, বাট এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস ওয়াই অথবা মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই, এই টাইপের গ্রাফগুলো হয় এমন। সো এটা কিন্তু এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই, 2x থাকলে এই পুরোটাকে একটা হোল স্কোয়ার আকারে প্রকাশ করা যাবে, সমস্যা নেই। সো এই টাইপের গ্রাফগুলো এরকম অথবা এরকম হয়, প্লাস থাকলে এমন, মাইনাস থাকলে এমন। অন দি আদার হ্যান্ড y স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স, 1x 2x 3x 4x অন্য কিছুও থাকতে পারে, সেই গ্রাফগুলো এমন, মাইনাস এক্স হলে এমন, সাথে y স্কোয়ার প্লাস 2y এরকম কিছু থাকতে পারে, বাট ম্যাটার করে না। মানে x স্কোয়ার এবং y এই দুইটা টার্ম আছে এখানে, বা 4x স্কোয়ার 3y এগুলো থাকতে পারে, which means গ্রাফটা হবে এমন। অলরাইট, তাহলে এখন আমাদের ছেদ বিন্দুগুলো বের করতে হবে। যেহেতু x অক্ষ দ্বারা সীমাবদ্ধ অংশ, তার মানে জাস্ট ইন্টিগ্রেশন অফ y dx, খুবই সিম্পল। জাস্ট আমাদের ছেদ বিন্দুগুলো লাগবে। কিভাবে পাবো? x অক্ষের উপর y এর ভ্যালু 0, অর্থাৎ 0 সমান 2x মাইনাস x স্কোয়ার, বা আমরা বলতে পারি 0 সমান হচ্ছে x কমন নিয়ে x মাইনাস 2। সুতরাং x is equal to 0, 2, which means y এর ভ্যালু কি? x অক্ষে তো y এর ভ্যালু 0, তার মানে আমাদের দুইটা বিন্দু 0 0 2 0। সো একটা বিন্দু হচ্ছে আমাদের মূল বিন্দু, আরেকটা বিন্দু হচ্ছে আমাদের 2 0 বিন্দু। এখন ক্ষেত্রফলটা কি হবে আমাদের? নির্ণায়ক ক্ষেত্রফল হবে হচ্ছে ইন্টিগ্রেশন অফ y dx। আমরা জানি কেন, কারণ x অক্ষ দ্বারা সীমাবদ্ধ অংশের ক্ষেত্রফল, একদম অবভিয়াস, y dx। লিমিট হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত। আচ্ছা, তাহলে লিমিট 0 থেকে 2 পর্যন্ত। এখন আমরা ইন্টিগ্রেশনটা কমপ্লিট করে ফেলি, y এর ভ্যালুটা বসাই। সো y হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত 2x মাইনাস x স্কোয়ার dx। ইন্টিগ্রেশনটা যদি কমপ্লিট করি তাহলে আমাদের চলে আসে হচ্ছে 2x কে ইন্টিগ্রেট করলে হয় হচ্ছে x স্কোয়ার, কারণ x স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2x অবভিয়াস, আর x স্কোয়ারকে ইন্টিগ্রেট করলে হয় x কিউব বাই 3, which means ফার্স্টে যদি আমরা 2 বসাই, 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 4 মাইনাস 2 কিউব বাই 3 অর্থাৎ 8 বাই 3, অ্যান্ড এই পুরোটা থেকে আবার বিয়োগ হবে হচ্ছে জাস্ট 0 0, তো জাস্ট 0। ওকে, সো ফাইনালি আমাদের কি থাকে? আমাদের থাকে হচ্ছে 12 মাইনাস 8 4, অর্থাৎ 4 বাই 3 বর্গ একক, 4 বাই 3 বর্গ একক। তাহলে এটাই হচ্ছে আমাদের এই প্রবলেমের সলিউশন।